এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পাম্পগুলোতে তেলের জন্য অপেক্ষার চিত্র বদলায়নি। বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম। শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, তেল নিয়ে দেশের যে চলমান ভোগান্তি তৈরি হয়েছে তা যেন কাটছেই না। আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই পাম্পগুলোতে তেল সংগ্রহের জন্য যানবাহন নিয়ে কিন্তু দীর্ঘ লাইন। আমরা এই মুহূর্তে রয়েছি বিজয় সরণি একটি পাম্পে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরাবরের মতোই যারা তেলে গাড়ি চালান তাদের লাইন কিন্তু ভোর থেকেই, এবং তারা তেল সংগ্রহ করার জন্য এই যাতে খুব দ্রুত বা খুব অল্প সময়ের মধ্যে নিতে পারেন এই জন্য খুব তাড়াতাড়ি এখানে এসছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি যে 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত অনেকে অপেক্ষা করছেন। এই লাইনটি ধীরে ধীরে আমরা বড়ই হতে দেখছি, এবং আপনারা জানেন যে এই যে তেল নিয়ে এই দুর্ভোগ সেটা কিন্তু আজকে মেলা দিন বলা যায় যে কয়েক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু সেই সংকটটা আসলে সমাধান হচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল সংকট নেই, অতিরিক্ত তেল নিয়ে যাতে কৃত্রিম সংকট তৈরি করা না হয়। তেমনি আবার বলা হচ্ছে পাম্প যারা মালিক বা পরিচালনাকারী তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক জায়গায় তেল নেই। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় এই কৃত্রিমভাবে যেই অসাধু ব্যবসায়ী বা যারা রয়েছেন সংশ্লিষ্ট অনেকেই এখান থেকে আসলে তেল নিয়ে কারসাজি করারও চেষ্টা করছেন। সে বিষয়ে আমরা দেখছি সরকারের উদ্যোগ। তবে এই সংকট কৃত্রিম হোক বা সংকট হোক, সব কিছু মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে আটকও করা হচ্ছে, বিভিন্ন তেলও উদ্ধার করা হচ্ছে মজুত করে রাখার। তবে পাম্পগুলোতে আসলে যে বিষয়টি একদম লক্ষণীয় সেটি হচ্ছে যে যারা বাইকার রয়েছেন বা যারা তেলে এই যানবাহনগুলো চালান তারা কিন্তু তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং অনেক পাম্পে বলা যায় যে ট্যাঙ্ক ফুল করে তেল নেওয়াও সম্ভব হচ্ছে না। কিছু সংকীর্ণতা রয়েছে। আমরা অনেকের সাথে আসলে কথা বলছি বা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছেন যে পাম্পগুলোতে আসলে তেল পাওয়া যাচ্ছে, তবে সেটা দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে। এই সংকটটা যাতে দ্রুত কেটে যায়, কেননা এর ফলে দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব কিন্তু পড়ছে। তো সব মিলিয়ে রাজধানীর বিজয় সরণির তেল পাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। গাইবান্ধায় তেলের যে সংকট এটিও কিন্তু আজকেও আমরা দেখছি যে বাইক চালক সহ বিভিন্ন চালকরা কিন্তু আজকেও জেলার যে 22টি ফিলিং স্টেশন রয়েছে এই ফিলিং স্টেশনগুলোর সামনে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা যদি বলি যে এই যে 22টি ফিলিং স্টেশন জেলায় রয়েছে এই ফিলিং স্টেশনগুলো থেকে কিন্তু রেশনিং পদ্ধতিতে 2 দিন 3 দিন পর পর কিন্তু এই চালকদেরকে তেল দেওয়া হচ্ছে। আর যেদিন তেল দেওয়া হচ্ছে সেদিন আমরা কিন্তু দেখছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে রাতে এসে সকালে কিংবা সকালে এসে কিন্তু বিকালে কিংবা সন্ধ্যা গড়িয়ে তারা তেল পাচ্ছেন 500 টাকার। এই তেল যে সংকট সেই সংকট নিয়ে কিন্তু চালকরা ক্ষুব্ধ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে যে তেল তারা নিচ্ছেন তারা একদিনের চাহিদাও তাদের পূরণ হচ্ছে না। কোথাও 200 টাকার কোথাও 500 টাকার তাদেরকে কিন্তু তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি এই তেল যাতে যাতে চালকরা নির্বিঘ্নে পান এবং তেল যাতে কালোবাজারি কিংবা মজুদ কেউ না করতে পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু কালকে জেলা প্রশাসন জেলার যে 22টি ফিলিং স্টেশন রয়েছে সেই 22টি ফিলিং স্টেশনে কিন্তু 22 জন ট্যাগ অফিসার নিয়োগ করেছেন। সেই ট্যাগ অফিসারের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই তেল বিতরণ শুরু হয়েছে। আর সেই বিতরণের কিন্তু আমি আছি গাইবান্ধায় এর আর রহমান সন্স ফিলিং স্টেশনে। এই স্টেশনটিতে কিন্তু সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু এখনো তেল বিতরণ শুরু হয়নি। পাশাপাশি পুলিশ লাইন্স ফিলিং স্টেশন যেটি সেটিতে কিন্তু আমরা দেখেছি প্রায় দীর্ঘ 2 কিলোমিটার লাইন পড়ে গেছে। সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তেলের জন্য অপেক্ষা করছেন। চালকরা যেটা দাবি করছেন যে 500 টাকার যে তেল দেয়া হচ্ছে সেই তেলের পরিমাণটা যাতে বাড়ানো যায়, যাতে 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 সকল চালকরা নির্বিঘ্নে তারা তেল নিতে পারেন সে ব্যবস্থার জন্য কিন্তু তারা দাবি করেছেন। পাশাপাশি গ্রাম বাজারে যে তেল পাওয়া যায় যে মজুতদারি সেটির জন্য কঠোর হস্তে নিরসন করা হয় এটির জন্য কিন্তু তারা দাবি করেছেন। এই ছিল গাইবান্ধা ফিলিং স্টেশন থেকে তেল সংকটের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে এবং শুরুতেই যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণি থেকে।